আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সবাই হয়তো ভাবছো প্রথমে আজকে শুরুতে ডিম কেন। গাইস, আজকে তোমাদেরকে আমি ডিমের কোরমা রেসিপি শেয়ার করব। আমি কিভাবে ডিমের কোরমা রেসিপি রান্না করি, তৈরি করি, সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। চলো গাইস, তো রেসিপির মূল উপকরণে চলে যাই। আমি এখানে টোটাল 12টা ডিম নিয়েছি। 12টা ডিম নিয়েছি এখানে। তো এখন আমি ডিমগুলো ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। ভালো মতন একটু সময় নিয়ে সেদ্ধ করেছি। তারপরে সেদ্ধ করার পর আমি গরম পানিটা ঢেলে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আমি ডিমগুলো ছিলছিলাম, কারণ এখনকার ডিমগুলোতে বেশিরভাগ ডিম দেখবে গাইস ছিলার সময় চামড়া মানে ডিমটা ভেঙে যায়, দেখতে খারাপ দেখা যায়, আবার ছিলতেও খোসা ছাড়াতেও অনেক কষ্ট হয়। তো তোমরা গাইস এইটা ট্রাই করে দেখতে পারো। ডিম সেদ্ধ করার পর গরম পানিটা ফেলে ফ্রিজে ঠান্ডা পানি অ্যাড করে 5 মিনিট পর ডিমটা খোসা ছাড়িয়ে নিবে, দেখবে একটা ডিমও নষ্ট হবে না, সুন্দর হয়ে খুলে আসবে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা ডিম মানে এত সুন্দরভাবে খুলে ফেলেছি, মানে একটা ডিমও আমার ভাঙেনি, নষ্ট হয়নি। আমি আস্তে আস্তে করে একদম একটা একটা করে খুলে ফেলেছি। সবগুলো ডিম আমার খুলতে একদম ক্লিন আর একদম সুন্দর হয়েছে। তো আমি এইভাবে পদ্ধতিটা ব্যবহার করি, তো ইউজ করি। তোমরাও করতে পারো, তোমরা ট্রাই করে করতে পারো, দেখতে পারো। কারণ ডিমের কোরমার সময় ডিমগুলো যদি ফ্রেশ না থাকে তাহলে ডিমের কোরমাটা দেখতে ভালো লাগে না, আর খেতেও কেমন জানি রুচিতে টানে না। তো আমি এইভাবে সব এক এক করে খুলে নিলাম। তো গাইস, দেখতে থাকো। আর গাইস, আমি আজকে তোমাদের সাথে ডিমের কোরমার রেসিপি শেয়ার করছি। পরবর্তী ভিডিওতে থাকবে গরুর মাংসের কোরমা, তার পরবর্তী ভিডিওতে থাকবে চিকেন মুরগির ভুনা, দেশি মোরগের ভুনা থাকবে। তো আমি একটা করে রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। যেহেতু ঈদের দ্বিতীয় দিন আমার বাসায় সব গেস্টরা আসছিল, তাই আমি মানে আমার গেস্টরা ক্যামেরার সামনে আসবে না, তাই আমি এর জন্য ব্লগিং করিনি, রান্নার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো গাইস, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। তাহলে ক্লিক করার কারণে আমি যখনই যে ভিডিওটা ছাড়বো তখনই তোমাদের মাঝে চলে যাবে। তো গাইস, প্লিজ আমাকে সাপোর্ট করো। আর তোমরা কীরকমভাবে তোমাদের ঈদ কেমন গেল অবশ্যই কমেন্ট করে জানাবা। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। আমার ঈদে আমি তেমন কোথাও ঘুরতে যাইনি, কারণ আমার ছোট ছেলেটা অনেক অসুস্থ, এর জন্য জ্বর ঠান্ডা, এর জন্য কোথাও যাইনি। তো এর জন্য বেড়াতে যাওয়া হয়নি এখনও। যেহেতু আমার ননদের হাজব্যান্ড আসছিল, তাদেরকে আর আমার যাদেরকে সবাইকে আমি ইনভাইট করেছিলাম ঈদের দ্বিতীয় দিন। এর জন্য আমি তাদের জন্য আজকে রান্নাটা আয়োজন করতেছিলাম। আর যেহেতু তারা কেউ ক্যামেরার সামনে আসবে না, এই জন্য আমি তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করলাম। তো প্লিজ আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। তো দেখতে থাকো আমার ডিমের কোরমা রেসিপিটা, আমি ডিমের কোরমা রান্না করি। আর ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সো গাইস, দেখতে দেখতে আমার ডিমগুলো সুন্দর ছিলা হয়ে গেছে, দেখতে পেলা তোমরা। এখন আমি একটা কড়াই নিয়েছি, এখানে আমি ঘি আর তেল অ্যাড করলাম, তারপর গোলমরিচ, সাদা কালো গোলমরিচ, আর হলো একটা তেজপাতা, আর কিছুই দিব না এখানে। তো এই যে আমি এখন পরিমাণ মতো 3 টেবিল পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটা দিয়েছি। কোরমার মধ্যে অবশ্যই পেঁয়াজ বাটাটা লাগে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি। এখন আমি এই পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিব, যেন পেঁয়াজের গন্ধটা না বলে। তো আমি অনবরত নাড়াচাড়া করতেই আছি, কারণ আর এটা যেন পোড়াও না লাগে। পুড়ে গেলে খাবারের স্বাদ একদমই ভালো লাগবে না, খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি এখানে ভালোভাবে ভেজে নিলাম। আর এখানে অ্যাড করলাম কাঠবাদাম বাটা। তো এখানে কাঠবাদাম বাটা টোটাল 2 চামচের মতন আছে। তো আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছিলাম, তো এর জন্য আমি টোটালি এতটুকু ব্লেন্ডার করেছিলাম। তো 2 টেবিল চামচ এখানে কাঠবাদাম আছে। আর পেঁয়াজের সাথে আমি এটাকে ভালোভাবে ভেজে নিব, যেন একটু ভাজা ভাজা হলে তারপর আমি এখানে আরও মশলা অ্যাড করব। তা আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করতেছিলাম। তারপরে আমি এই যে ভালোভাবে নাড়াচাড়া করে
আমি এখানে ব্রাউন কালার করে নিচ্ছি, দেখতেই পারছো। তো আমি আবার এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ বেরেস্তাটা দিলে একটু ঘ্রাণ আসে, শাহি শাহি ফ্লেভার আসে। তো এর জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নিলাম। তারপর মশলাটা আমি আবার ভালোভাবে ভাজা ভাজা করছি। আর আমি যে জারটার মধ্যে ব্লেন্ডার করেছিলাম বাদাম, কাঠবাদাম, সেই জারের থেকে পানি ধুয়ে আর আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখন আমি দেবো হলো পরে এখন আবার দেবো ধনিয়া গুঁড়ো। তো তার আগে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা মিক্স করে নিলাম। তো গাইস দেখতেই পাচ্ছ। তারপরে যে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। তারপরে আমি এখানে একটু হালকা পরিমাণ চিনি অ্যাড করলাম। তারপরে দেখতে পাচ্ছ। তো এখন আমি এগুলিকে ভালো মতো অনবরত নাড়াচাড়া করব, তা না হলে মশলাটা পুড়ে গেলে ভালো লাগবে না। তো এইভাবে তোমরা ভালোভাবে নাড়তে থাকবে। তা আবার মশলা বসিয়ে দিয়ে অন্য কোনো কাজে যাবে না, যে কোনো রান্নায় মনোযোগ সহকারে রান্না করবে, দেখবে রান্না অবশ্যই সুস্বাদু হবে, রান্না মজা হবে, আর দেখতেও সেরকম ভালো হবে, খেতেও মজা হবে। তো আমি এখানে চিলি সসটা দিয়ে দিলাম, 1 চা চামচের মতন চিলি সস দিয়ে দিয়েছি, সবুজ মানে কাঁচামরিচটা দিয়ে দিলাম। তা এখন আমি এটাকে আবারও নাড়াচাড়া করবো, যেহেতু আমার কাছে গোলমরিচ গুঁড়া নাই, তো এই জন্য আমি চিলি সসটা দিলাম, আবার আরেকটু পানি দিলাম যেন মশলার গন্ধটা না থাকে। তো এখানে আমি আর কোনো কিছুই অ্যাড করব না, এখানে আমি সম্পূর্ণ এখানে যে মশলা দেওয়া হয়ে গেছে, তো আমি এখানে সব দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 5 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো এখন আমি এই যে আমার মশলাটা দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে। তো এখন আমি সম্পূর্ণ সেদ্ধ করা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একটা কথা, আমি এই ডিমটার মধ্যে কোনো তেলে ভেজে নেই, কারণ আমি এটা তেলে ভাজবো না, ভাজা ছাড়াই কেচে নিয়েছি। আর আমি এখানে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে তারপর আমি এটাকে ঢেকে দিব। এখন গাইস দেখতেই পারবা। তো এই যে আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করেছি, আর দেখতে এখনই লোভনীয় লাগছে, তাই না গাইস? হ্যাঁ, কার কার লোভ লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলবা, ঠিক আছে? আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। তো আমি আবার ওই যে টক দইয়ের বাটিতে একটু পানি দিয়ে ধুয়ে পানিটা দিয়ে দিলাম, অ্যাড করে নিলাম। তো এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কয়েকটা আমার পরিমাণ মতন আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পর আবার 5 মিনিটের মতন যখন বলক আসছে, তখন আমি এটাকে আবার ঢাকনাটা সরিয়ে আবার নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে ভালো মতো নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। সো গাইস, আমার এই যে রান্নাটা হয়ে গেছে, ডিমের কোরমা, দেখতেই পাচ্ছ কি লোভনীয় লাগছে। তো এখন আমি এখানে 1 টেবিল চামচ ঘি অ্যাড করেছি শেষে, আর হালকা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আবার। তো আমি এখন সার্ভিং বোলে ঢেলে নিলাম, দেখতেই পাচ্ছ। তো কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওটা আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।